সালামু আলাইকুম। আমরা এখন যে ম্যাথটা সলিউশন করব সেটা হচ্ছে আলেকজান্ডার সাদিকুরের এক্সারসাইজ 2.35 এর একটা ম্যাথটা এখন পর্যন্ত কোনো এক্সামে আসে নাই, তবে আমি খুব শিওর যে সামনের কোনো না কোনো এক্সামে বুয়েটে স্যাররা এই ম্যাথটা অবশ্যই দিবে। দেখো ম্যাথটাতে আমাদের কি বলছে, ক্যালকুলেট ভি0 অ্যান্ড আই0 ইন দ্য ফলোইং সার্কিট। অর্থাৎ এই আই0 বলতে এই শর্ট পথের কারেন্টটা আমাকে বের করতে বলছে। ডিরেকশনও তারা দিয়ে দিয়েছে, এই ডিরেকশনে কারেন্টটা বের করো এবং ভি0 মানটা বের করো। অর্থাৎ এই 5 ওহমের আড়াআড়িতে ভোল্টেজের মানটা আমাকে চেয়েছে। তাহলে আমরা জানি আমাদের মেইন ছিল তিনজন, ভি ইকুয়াল টু হচ্ছে আই ইন্টু আর। আচ্ছা আমাকে বলো তো, এই 5 ওহমের আড়াআড়িতে ভোল্টেজ চাইছে, 5 ওহমের আড়াআড়িতে কি চাইছে? ভোল্টেজ চাইছে। তাহলে আমার কি লাগবে? কারেন্ট লাগবে এবং রোধ লাগবে। তাহলে 5 ওহমের রোধ তো 5 ওহম দেওয়াই আছে, আমার চাইছে ভোল্টেজ, এটা ইকুয়াল টু হোয়াট? তাহলে আমরা জানি ভি ইকুয়াল টু আই ইন্টু আর। অর্থাৎ এই রোধের, এই রেজিস্ট্যান্সের রোধ এবং এর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট, অর্থাৎ এই 5 ওহমের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের মানটা যদি আমি পাই, তাহলে এই কারেন্ট এবং রোধ গুণ করলে আমি ভিটা পেয়ে যাব। তাহলে আমার টার্গেট হচ্ছে এই 5 ওহমের মধ্য দিয়ে কারেন্ট বের করা এবং আমার এই শর্ট পথের কারেন্টটাও চাইছে। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা তাহলে আমাকে বলো তো, আমাকে আগে আমি যদি কারেন্ট বের করতে চাই এই কারেন্টটা, তাহলে আগে আমার মোট কারেন্টটার দরকার, অর্থাৎ টোটাল কারেন্টটা আমার দরকার। তাহলে আমি গত ক্লাসে শিখেছি যে আমাদের টোটাল কারেন্ট যদি আমি বের করতে যাই তাহলে আমার মোট ভোল্টেজ এবং তুল্য রোধ দরকার। তাহলে আমি মোট ভোল্টেজ 50 ভোল্ট আছে, এখন আমার কি দরকার? তাহলে তুল্য রোধ দরকার। আচ্ছা এই সার্কিটটা দেখে আমাকে বলো তো, এখানে যে কারেন্টটা আসবে এই কারেন্টটা আসে এই দুই লাইনে ভাগ হবে। তাহলে মেইন কারেন্টের সাপেক্ষে এই দুইজন প্যারালাল, দেখো বোঝা যায় কিনা। এটা যদি পানির সাথে আমরা তুলনা করি, এখানে যে পানিটা আসবে এসে এই পানিটা দুই লাইনে ভাগ হয়ে যাচ্ছে, 70 ওহমে এবং 30 ওহমে। এই দুইটা লাইনে ভাগ হওয়ার পর এই শর্ট পথ, মানে এইটা কিন্তু একটা পয়েন্ট, এই জায়গায় আসে পানিটা আবার কি হয়ে যাচ্ছে? মিক্সড হয়ে যাচ্ছে। দেখো তো এই দুই লাইনে যে পানিটা ভাগ হয়ে থাকবে, এই জায়গায় আসে পানিটা কি হয়ে যাবে? একত্রিত হয়ে যাচ্ছে। আবার এই দুই লাইনে আসে ভাগ হচ্ছে। তাহলে আমরা জানি যে একত্রিত হয়েছিল যেই জায়গায়, সেই জায়গার রোধগুলো সিরিজ হয় ভাগ হওয়াদের সাথে, এবং ভাগ হওয়ার পর যেই জায়গায় একত্রিত হয়েছে, ঠিক আছে, ভাগ হওয়ার পর যে জায়গায় একত্রিত হয়েছে এইখানে যদি কোনো রোধ থাকতো সেই রোধগুলোও কি হয়? সিরিজ হয়। তাহলে আমাদেরকে বলো কারেন্টটা ভাগ হয়ে আছে কোনটুকু অংশের মধ্যে? এই 70 এবং 30 ওহম, অর্থাৎ এইখান থেকে শুরু করে এইটুকুর মধ্যে ভাগ হয়ে আছে, আবার এই জায়গায় এসে একত্রিত হয়েছে, আবার এই 20 এবং 5-এর মধ্যে ভাগ হয়েছে। তাহলে এই সার্কিটটা আমরা যদি এইভাবে অঙ্কন করি, দেখো তো এইভাবে অঙ্কন করব। কোনো সমস্যা আছে কিনা? এটা ছিল 70, এটা ছিল 30, এটা ছিল 20, এটা ছিল 5। এই সার্কিট এবং এই সার্কিটের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা আমাকে বলো। এই পয়েন্টটা ইলেকট্রিক্যাল পয়েন্ট, এই 30 এবং 70 ইলেকট্রিক্যাল পয়েন্ট একটাই, এবং হচ্ছে এই 20 এবং 5-এর উপরের ইলেকট্রিক্যাল পয়েন্ট একটাই। তাহলে এই দুজন প্যারালাল, এই দুজন প্যারালাল, এই দুজন প্যারালাল, এই দুজন প্যারালাল। তাহলে সার্কিটটা আমি যদি অঙ্কন করি, দেখো তো আমাদের কি হয়। অর্থাৎ সত্তর এবং 30 প্যারালাল করে একটা হবে এবং 20 এবং 5 প্যারালাল করে একটা হবে। তাহলে 70 প্যারালাল যোগ, এটা হচ্ছে 21 ওহম। এটা কি 70 এবং 30 প্যারালাল করে, আর হচ্ছে 20 এবং 5 প্যারালাল করে আরেকটা হবে, এটা হবে 4 ওহম। দেখো বুঝো কিনা, এই দুটো প্যারালাল করে একটা এবং এই দুটো প্যারালাল করে একটা হলো। তাহলে এখন আমার বলো টোটাল তুল্য রোধ আমার কত হবে? তাহলে আমার আর ইকুইভ্যালেন্ট হবে 21 যোগ 4, অর্থাৎ 25 ওহম।
তাহলে আমার বলো টোটাল কারেন্ট এবার আমার কত হবে? আই ইকুয়াল টু আমরা জানি মোট ভোল্টেজ বাই হচ্ছে আর ইকুইভ্যালেন্ট তুল্য রোধ। তাহলে মোট ভোল্টেজ আমার কত 50 আর তুল্য রোধ দেওয়া আছে আমার হচ্ছে 25 2 এম্পিয়ার। তাহলে টোটাল কারেন্ট এখান থেকে আমার বের হবে 2 এম্পিয়ার। দেখো যখন আমি তোমাদেরকে বিগত ক্লাসে একটা ক্লাস পেয়েছিলাম যে কিভাবে আমরা কারেন্ট ডিভাইডার রুলের মাধ্যমে কারেন্ট বের করতে পারি, সেই জায়গায় আমি একটা কথা বলেছিলাম যে কারেন্ট ডিভাইডার রুল শুধুমাত্র ওই জায়গায় অ্যাপ্লাই হয় যে জায়গায় কারেন্টটা ভাগ হয়ে থাকে। যে জায়গায় একত্রিত ছিল সেই জায়গার রোধের হিসেবগুলো আসবে না, এবং যেই জায়গায় একত্রিত হয়েছে তারপরে রোধগুলো হিসেবে আসে না। কারেন্ট ডিভাইডার রুলের ওই ক্লাসটা দেখতে হবে। দেখো তো আমার দরকার হচ্ছে I0, অর্থাৎ এই I0 কারেন্টটা আমার দরকার। তাহলে দেখো আমরা দুই ভাবে বের করতে পারি, অর্থাৎ এই পয়েন্টে আমি একটা কেসিএল অ্যাপ্লাই করে দেখতে পারি বা এই পয়েন্টে একটা কেসিএল অ্যাপ্লাই করে দেখতে পারি। যে কোনো ভাবে আমি এই কারেন্টের মানটা বের করতে পারি। তাহলে দেখো তো আমি যদি এই পয়েন্টে একটা কেসিএল অ্যাপ্লাই করি অর্থাৎ I30 তে, তাহলে আমার আগে কি লাগবে? এই জায়গায় যদি আমি কেসিএল অ্যাপ্লাই করি তাহলে দেখো তো আমার এইখানকার কারেন্ট লাগবে এবং এইখানকার কারেন্ট লাগবে, কারণ আমরা জানি কেসিএল মানে কারশফ কারেন্ট ল। সেই কারেন্ট লটা ছিল কি আগত কারেন্ট সমান নির্গত কারেন্ট। তাহলে দেখো যে এই পয়েন্টে আমার আসতেছে কোন কোন কারেন্ট? এই I0 কারেন্টটা এখানে আসতেছে এবং এই দিক দিয়ে যে কারেন্ট আসতেছে সেইখানে এই জায়গায় আসতেছে। তাহলে এই পয়েন্টে আমার আসতেছে কারা? এই I0 কারেন্ট আসতেছে এবং এই লাইন থেকে এইটুকু কারেন্ট আসতেছে। তাহলে আগত কারেন্ট আমি বলতে পারি না I0 প্লাস হচ্ছে I30 বা এই 30 ওহমের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট, আর নির্গত হচ্ছে কি I5 কারেন্ট। তাহলে আমি যদি এই পয়েন্টটাকে এ পয়েন্ট নাম দিই, তাহলে এ পয়েন্টে আমরা কি করব? একটা কেসিএল অ্যাপ্লাই করব, অর্থাৎ কারশফ কারেন্ট ল। তাহলে কেসিএল অ্যাপ্লাই করার আগে আমার এই কারেন্টের মানগুলো জানা দরকার। তাহলে আমি I30 কারেন্টের মানটা বের করব। তাহলে I30 কারেন্ট আমার কি হবে? আমার আগত কারেন্ট কত? 2 এম্পিয়ার। তাহলে I30 জন্য বিপরীত শাখার রোধ কত? 70 ওহম ডিভাইডেড টোটাল রোধের যোগফল 70 যোগ 30। এখন যদি বলো যে স্যার এইটা কিভাবে হলো, এইটা বুঝতে গেলে তোমাকে এইটার উপর ডিটেলস একটা ক্লাসই আছে, সেই ক্লাসটা তোমাকে বুঝতে হবে। তুমি যদি ছোট ছোট জিনিসগুলো প্রথম থেকে বেসিক ক্লিয়ার করে না আসতে পারো তাহলে তুমি ম্যাথের প্রত্যেকটা জায়গায় গিয়ে ধরা খাবা। এখন তোমাকে আমি কি এই জিনিসটা বোঝাবো আবার নতুন করে? ওইখানে কিন্তু আলাদাভাবে আমি যখন বেসিক ডেভেলপ করছি যে কারেন্ট ডিভাইডারের সাহায্যে কিভাবে কারেন্টের মানগুলো বের করা যায়, তখন কিন্তু আমি ডিটেলস বুঝাইছি। তাহলে ওইখানে তোমাকে বুঝে আসতে হবে। না হলে এই যখন প্রত্যেকটা ম্যাথের ক্ষেত্রে নতুন নতুন জিনিস আসবে আর তোমাকে আমি নতুন নতুন জিনিস বোঝাবো, তখন তোমার ব্রেনে একটা প্রেসার পড়ে যাবে, একটা বার্ডেন হয়ে যাবে। কারণ হচ্ছে নতুন প্রত্যেক ম্যাথ পাবা, নতুন নতুন জিনিস পাবা। এই জন্য নতুন নতুন জিনিস জানি প্রত্যেক ম্যাথে আসে না করা লাগে, এই জন্য এই বেসিক গুলো আমরা আগেই করেছি। তাহলে এইটা কি হলো দেখো তো, আমি এইটুকু শুধু বলি যে যখন কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করবো, সেই কারেন্ট ডিভাইডার রুল শুধুমাত্র ওইটুকুর মধ্যে অ্যাপ্লাই হবে যেটুকুর মধ্যে কারেন্টটা ভাগ হয়েছিল। কারেন্ট ভাগ হয়েছিল দেখো তো, এই পর্যন্ত কারেন্টটা এক হয়েছিল, এই পয়েন্টের আগ পর্যন্ত কারেন্ট এক ছিল, এবং এইটুকু জায়গার মধ্যে অর্থাৎ এইখান থেকে এই লাইন পর্যন্ত এবং এইখান থেকে এই লাইন পর্যন্ত কারেন্টটা কি ছিল? ভাগ হয়েছিল। যে এটা শর্ট পথ পাইছে তাহলে এই জায়গায় কারেন্টটা ভাগ হওয়া কারেন্টটা একত্রিত হয়ে গেছে। তুমি যদি পানির সাথে তুলনা করো, এইখানে যে পানিটা আসবে এবং এই লাইনে যে পানিটা আসবে এসে কি এই পানিটা একত্রিত হয়ে যাবে না? তাহলে আমরা বলছি কারেন্ট যেই জায়গায় কারেন্টটা একত্রিত হয়ে যায় তারপরে রোধগুলো হিসেবে আসে না, কারণ সেই জায়গায় কারেন্ট একত্রিত হয়ে গেছে। কারেন্ট ডিভাইডার মানে কি? কারেন্ট যেটুকু শাখার মধ্যে ভাগ হয়ে থাকবে সেইটুকু জায়গায় অ্যাপ্লাই হবে। তাহলে কারেন্ট ভাগ হয়েছে কার মধ্যে? 70 এবং 30-এর মধ্যে। এই জায়গাও কারেন্ট একত্রিত হয়ে গেছে এবং এই 2 ওহমও একত্রিত ছিল। তাহলে এর আগেও কি আছে সেটাও আমার দেখা যাবে না, এবং যেই জায়গায় একত্রিত হয়েছে তারপরেও কি আছে সেটা আমার দেখার বিষয় না, কারণ যেটুকুর মধ্যে ভাগ হয়ে আছে সেটুকুর মধ্যে কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই হবে। তাহলে কারেন্ট ভাগ হচ্ছে 70 এবং 30-এর মধ্যে। তাহলে আমার এখানে এই 70 এবং 30-এর মধ্যে কতটুকু কারেন্ট ভাগ হয়ে আছে? এই 2 এম্পিয়ার কারেন্ট। তাহলে এই 2 এম্পিয়ার হচ্ছে এদের দুইজনের জন্য আগত কারেন্ট। তাহলে আমরা জানি কি আগত কারেন্ট 30-এর জন্য ইনটু এর বিপরীত শাখার রোধ কত? 70 ডিভাইডেড বাই হচ্ছে টোটাল রোধের যোগফল 70 যোগ 30। এখন কেন 20 এবং 5 আসলো না সেটা বোঝা গেছে? কারণ এই জায়গায় কারেন্টটা একত্রিত হয়েছে, তাহলে এরপরে রোধগুলো এইটার ক্ষেত্রে বিবেচনায় আসবে না। তাহলে আমাকে বলো এখানে কত আসে? 2 ইন্টু 70 বা 100। তাহলে 1.4 এম্পিয়ার যাচ্ছে এই দিক দিয়ে। তাহলে 1.4 এম্পিয়ার কোন দিক দিয়ে যাচ্ছে? I30 দিয়ে, অর্থাৎ এই দিক দিয়ে 1.4 এম্পিয়ার কারেন্ট যাচ্ছে এইটুকু রাস্তা দিয়ে। আচ্ছা, তাহলে আমার কি দরকার? এই জায়গাটার কারেন্টের দরকার, কারণ আমি কেসিএল অ্যাপ্লাই করবো, মানে আমার আগত কারেন্ট এই দিক দিয়ে আসতেছে I0
আর এদিক দিয়ে দিলাম 1.4 এম্পিয়ার। তাহলে এইখানকার নির্গত কারেন্টটা যদি আমি পাই তাহলে আমি কেসিএল অ্যাপ্লাই করতে পারবো। আচ্ছা, এখন আমার দরকার I5 এর মানটা আমি বের করবো, অর্থাৎ এই 5 ওহমের মধ্যে দিয়ে কি কারেন্ট যাচ্ছে সেই কারেন্টটা আমি বের করবো। তাহলে আমাকে বলতো এই 5 ওহমের উপর পর্যন্ত, অর্থাৎ এই শর্ট লাইনের আগ পর্যন্ত কারেন্টটা 1 ছিল, এই জায়গায় 1 হয়ে গেছে, মানে উপরের রোধগুলো আর আমার দেখার দরকার নেই, এবং এই জায়গাও কারেন্টটা 1 হয়ে গেছে, মানে এরপর আমি দেখবো না। এখন আমাকে বলো এই 20 এবং 5 এর মধ্যে কত এম্পিয়ার কারেন্ট ভাগ হয়ে যাচ্ছে? 2 এম্পিয়ারই, কারণ এই জায়গায় 2 এম্পিয়ার একত্রিত ছিল, এই জায়গায় ভাগ, এই জায়গায় আবার 2 এম্পিয়ার হয়ে একত্রিত হচ্ছে, এই 2 এম্পিয়ার এই দিক দিয়ে যাচ্ছে, তাহলে 2 এম্পিয়ারই। তাহলে এই দুজনের জন্য আগত কারেন্ট হচ্ছে 2 এম্পিয়ার। তাহলে এর বিপরীত শাখা হচ্ছে 20 ডিভাইডেড টোটাল রেজিস্ট্যান্সের যোগফল, তাহলে 20 যোগ 5, তাহলে 2 ইন্টু 20 ভাগ হচ্ছে 25, তাহলে 1.6 এম্পিয়ার। তাহলে এই দিক দিয়ে যাচ্ছে 1.6 এম্পিয়ার। তাহলে এখন আমি এ পয়েন্টে কেসিএল অ্যাপ্লাই করব। তাহলে কেসিএল এট পয়েন্ট এ, অর্থাৎ এ পয়েন্টে আমি কেসিএল অ্যাপ্লাই যদি করি তাহলে আমার আগত কারেন্ট কি আসতেছে? I0, অর্থাৎ এই কারেন্ট আসতেছে এবং 1.4 আসতেছে, অর্থাৎ I30। এই দুটা কারেন্ট আমার এই পয়েন্টে আসতেছে এবং আইসে এই পয়েন্ট দিয়ে চলে যাচ্ছে। আগত কারেন্ট সমান নির্গত কারেন্ট হচ্ছে I5। তাহলে আমি বলতে পারি না আমার এই দুইটা রাস্তা দিয়ে কারেন্ট এসে এই রাস্তায় চলে গেছে, জাস্ট এইটাই, আগত কারেন্ট সমান নির্গত কারেন্ট। আচ্ছা, তাহলে I0 এর মানটা তো আমাকে বেরই করতে বলছে। I30 এর মান আমার কত? 1.4, আর I5 এর মান আমার কত? 1.6। তাহলে আমাকে বলো তো I0 এর মানটা আমার কত হবে? 1.6 মাইনাস 1.4, তাহলে 0.2 এম্পিয়ার। এটা হচ্ছে আমার আরেকটা অ্যান্সার। বুঝা যাচ্ছে? তাহলে আমার I0 এর মানটা আমি পেয়ে গেলাম। তাহলে আমাকে বলো আমি যদি V0 এর মানটা বের করতে চাই, V0 এর মানটা বের করতে চাই, তাহলে আমার কি লাগতেছিল? I লাগতেছিল আর। I মানে কি? 5 ওহমের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট, এবং আর তো দেওয়া আছে 5 ওহম। তাহলে আমাকে বলো এবার V0 এর মানটা কি হবে? V0 হবে I ইন্টু আর, অর্থাৎ I ইন্টু আর। তাহলে আর বলতে কি? R5, অর্থাৎ 5 ওহমের রোধ, আর I বলতে I5, এই কারেন্টটা। তাহলে আমাকে বলো I5 এর মান আমি কত পাইছি? I5 এর মান পাইছি আমি 1.6, অর্থাৎ এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট এবং এর রোধ ইনটু হচ্ছে 5। তাহলে এই V0 এর মানটা কত হবে? 1.6 ইনটু 5, 8 ভোল্ট। অর্থাৎ এখানে যে টোটাল 50 ভোল্ট সাপ্লাই দিয়েছি তার মধ্যে 8 ভোল্ট 5 ওহম ড্রপ করবে। তাহলে যেই রোধের আমার ড্রপ চাইবে ওই রোধের রোধটা অবশ্যই লাগবে এবং ওই রোধের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টটা লাগবে, তাহলে আমি ওই রোধের কি বের করতে পারি? ভোল্টেজ বের করতে পারি। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের ম্যাথটা। ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, যে কোনো পরীক্ষায় যে কোনো সময় আসতে পারে। ধন্যবাদ। সালাম।